অবৈতনিক প্রাথমিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, মাদ্রাসা এবং শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীদের নিয়ে 44তম মুর্শিদাবাদ জেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বহরমপুর স্টেডিয়ামে। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মন্ত্রী আখরুজ্জামান। এদিন উপস্থিত ছিলেন জলঙ্গীর বিধায়ক আব্দুর রাজ্জাক। এছাড়াও উপস্থিত ছিলেন নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল, হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ, বড়ুয়া বিধানসভার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন মণ্ডল সহ অতিরিক্ত জেলা শাসক দীন নারায়ণ ঘোষ সহ অপর্ণা মণ্ডল, প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত। 5টি মহকুমা থেকে 340 জন পড়ুয়া অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায়। মোট 34টি ইভেন্টে অংশগ্রহণ করেন 340 জন প্রতিযোগী। এই ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী প্রতিযোগী আগামী 27 এবং 28 ফেব্রুয়ারি এবং 1 মার্চ পশ্চিম মেদিনীপুরের শালবনীতে রাজ্য স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী ছাত্রছাত্রীদের 3 দিনব্যাপী প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে, এমনটাই জানানো হয়েছে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিস মার্জিতের তরফ থেকে। মুর্শিদাবাদ জেলার জেলা স্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বহরমপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হচ্ছে এবং এত সুন্দরভাবে আড়ম্বরের সহিত আজকে অনুষ্ঠিত হচ্ছে। এত সুন্দর একটা প্রতিযোগিতা, একটা অনুষ্ঠান। তাই সর্বপ্রথম আমি প্রণাম জানাবো আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসভা মহিষী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী শ্রদ্ধেয় সম্মানীয় প্রাপ্ত বসু মহাশয়কে, যাদের মহানুভবতা আন্তরিকতায় আমরা মুর্শিদাবাদ জেলার সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে গ্রাম পঞ্চায়েত স্তর, চক্রস্তরীয়, মহকুমা স্তরীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন করে সেখান থেকে বাছাই করে নিয়ে এসে সেই খুদে পড়ুয়াদেরকে আজকে জেলা স্তরীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আজকে এই অনুষ্ঠান হচ্ছে। এবং এখানে আমি অত্যন্ত ধন্যবাদ জানাবো আমার ডিআই প্রাইমারি অপর্ণা মণ্ডল মহাশয়কে। আন্তরিকভাবে সবাইকে নিয়ে লিয়াজা মেনটেন করে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন। এবং সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাবো যে আমার এখানে উদ্বোধক এসেছিলেন আমার মন্ত্রী আখরুজ্জামান সাহেব, সভাধিপতি রুবিয়া সুলতানা থেকে সাউনি সিংহ রায়, আব্দুর রাজ্জাক, নিয়ামত শেখ, কানাইচন্দ্র মণ্ডল, জীবন কৃষ্ণ সাহা থেকে আরম্ভ করে আইজুদ্দিন সাহেব থেকে আরম্ভ করে সমস্ত চাঁদে হাট বসেছে। আমার এসআইএস, এই ডিআই সাহেব থেকে আরম্ভ করে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এবং আমার সাংবাদিক বন্ধুগণ, আমার পুলিশ প্রশাসন সবাই আন্তরিকভাবে অন্তঃস্থল থেকে সাহায্য সহায়তা হাত বাড়িয়ে দেওয়ার জন্য আজকে এত সুন্দর একটা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এবং প্রায় 340 জন খুদে পড়ুয়া 5টি মহকুমা থেকে অংশগ্রহণ করছে। এবং মহকুমা স্তরে তারা যে 34টি ইভেন্ট, সেই ইভেন্টে ফার্স্ট এবং সেকেন্ড যারা প্রথম এবং দ্বিতীয় হয়েছে তারা আজকে অংশগ্রহণ করছে। তাই আজকে খুদে পড়ুয়ারা আজকে স্টেডিয়াম মাঠ কাঁপাচ্ছে এবং এই প্রতিযোগিতার সার্বিক সফলতা দাবি করি। এবং আগামী 27, 28 এবং 1 মার্চ পশ্চিম মেদিনীপুরের শালবনীতে যে রাজ্যস্তরীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, আজকে যারা প্রথম স্থান অধিকার করবে তাদেরকে নিয়ে আমরা এই 20 দিনের একটা ক্যাম্প করব, প্রশিক্ষণ শিবির করব, সেখানে রেখে তাদেরকে প্রশিক্ষণ দেব যাতে আমার এই জেলার মান তারা উজ্জ্বল করতে পারে এবং তারা তাদের যে সুপ্ত প্রতিভা সুন্দরভাবে ব্যক্ত করতে পারে। আমার এখানে যে রবীন্দ্র প্রাথমিক বিদ্যালয় আছে, সেই প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ শিবিরটা এখানে আজকে 340 জন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে। এবং আমার টোটাল এখানে থাকবে 34টি ইভেন্টে 34 জন থাকবে, রাজ্যস্তরে যাবে। যারা আজকে বিজয়ী হবে এবং অন্যান্য ছাত্রছাত্রীদের জন্য কি বার্তা থাকবে? দেখুন, যারা একটা কথা আছে ইংরেজিতে, নট টু উইন বাট পার্টিসিপেট। আজকে তারা প্রথমে প্রতিনিধিত্ব করেছে নিজের গ্রামের, আমি আমার গ্রাম থেকে যাচ্ছি, তারপরে তারা গ্রাম পঞ্চায়েতে প্রতিনিধিত্ব করেছে, মানে আমি আমার গ্রাম পঞ্চায়েতে প্রতিনিধিত্ব করছি, তারপরে আমি আমার চক্রের প্রতিনিধিত্ব করছি, তারপরে আমি আমার মহকুমার প্রতিনিধিত্ব করছি আজকে এখানে। এরপরে ফার্স্ট হয়ে তারা আমার জেলার প্রতিনিধিত্ব করবে। সুতরাং সেই সুপ্ত প্রতিভা আজকে ব্যক্ত করছে। সুতরাং তাদের প্রতি বার্তা দেবো যে খেলাধুলা শরীর মন তো গঠন করবে, পাশাপাশি একটা কালচার সহ একটা কালচারাল কমিউনিকেশান, সংস্কৃতি সহ সংস্কৃতির মেলবন্ধন এবং মিলন মেলা। বিভিন্ন এলাকা থেকে আমার শিক্ষক শিক্ষিকারা এসেছেন, কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আন্তরিকভাবে এত সুন্দর একটা অনুষ্ঠানের তারা সাহায্য সহায়তা করেছেন, অনুষ্ঠিত করছেন। সুতরাং আমি অভিভূত, আপ্লুত, গর্বিত, আনন্দিত সকলের সাহায্য এবং সহযোগিতায়।